সনাতনী স্বজন সমাজের উদ্যোগে প্রথম বছরের আলোচনা চক্র অনুষ্ঠিত হলো উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তিতুমির হলে। তাদের থিম সং আগুনের পরশমণি গানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সকলে বুকে হাত দিয়ে গানে গলা মেলান। এই সংগঠনের মূল উদ্দেশ্য সনাতনীদের ওপরে যে আক্রমণ দিকে দিকে চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে তাদের আবেদন। আমরা আজকে সমস্ত স্বজন একত্রিত হয়েছি, মূলত সনাতনী স্বজনরাই একত্রিত হয়েছি। সনাতন ধর্মের আদি যে রূপ, যে হিন্দু ধর্মের মধ্যে পরবর্তীকালে বিভিন্ন ভেদাভেদের পরিপ্রেক্ষিতে সমাজে একটা ভাঙনের সৃষ্টি হয়েছে, সেই ভাঙন রোধের ক্ষেত্রে যাতে কোনো অন্তরায় না হয় তার জন্য এই সনাতনী স্বজন সমাজের জন্ম হয়েছে। আমরা চাইছি এখানে বর্ণ বৈষম্যহীনভাবে একটা সমাজ, একটা হিন্দু সমাজ, একটা সনাতনী সমাজ গড়ার জন্য। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিভিন্নভাবে সনাতনী মানুষ দেশ দেশান্তরে নানা রকমভাবে তারা নিপীড়িত হচ্ছে। ফলে সনাতনীদের মধ্যে সেই জাগরণ না ঘটে, যদি তারা সকলে একত্রিত না হয়, তার জন্য তাদের আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের ভবিষ্যৎ একটা খারাপ দিকে চলে যাবে। সেই জায়গা থেকে আমরা সনাতনী সমাজ বিশ্ব তথা সারা পৃথিবীর সমস্ত সনাতনী মানুষ যারা আছেন তাদেরকে বার্তা দিতে চাই, আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ সব কিছু ঊর্ধ্বে রেখে সমস্ত হিন্দু সমস্ত সনাতনী এক জায়গায় আসতে হবে। সেই এক জায়গার আসার বার্তাই আমরা দিচ্ছি। আরএসএসের যখন 100 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, এবছর 100 বছর হচ্ছে, সেখানে আপনারা আবার একটা নতুন সংগঠন করছেন। একটা নতুন সংগঠন কেন করতে হচ্ছে? কোথাও কি যেগুলো আছে সেগুলোতে ঘাটতি হচ্ছে? সেখানে ঘাটতি হচ্ছে কিনা সেটা আমরা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের খালি চোখে যে বিষয়টাকে উপলব্ধি করতে পারছি, যেমন সাম্প্রতিকালীন সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেখানকার সংখ্যালঘু মানুষরা যেভাবে নিপীড়িত হচ্ছে, বিশেষ করে সনাতনী মানুষ, সেই সনাতনী মানুষদের একদম ফুললি সাপোর্ট দিয়ে তাদেরকে রক্ষা করার মতন কোনো সঠিক পদক্ষেপ আমরা মনে করছি না। আমরা দেখেছি যে এই সনাতনী মানুষরা দেশভাগের সময় থেকে আজ পর্যন্ত নিপীড়িত হচ্ছে। সেই নিপীড়ন থেকে আজকে প্রায় 80 বছর হতে চলেছে। সেই নিপীড়নের শুধু টাইপটা পরিবর্তন হয়েছে, কিন্তু অত্যাচারটা হতে থাকছে। তো আমরা মনে করি যে এই অত্যাচার একটা এখন বন্ধ হওয়ার দরকার আছে, এবং এই সনাতনী মানুষ যারা ওপার বাংলা থেকে এপারে আসছে তাদেরকে একটা নিশ্চিত জীবনযাত্রা, তাদের ছেলে মেয়ে, তাদের সংসার পরিজন সমস্ত কিছুকে বজায় রেখে সেই একটা নিশ্চিত জীবনযাপনের ব্যবস্থা গভর্নমেন্ট করুক বা ভাবুক, সেটাই আমাদের মূল বা আসল লক্ষ্য। আমার নাম মহিতোষ বৈদ্য, সাধারণ সম্পাদক সনাতনী স্বজন সমাজ। আমাদের সংগঠনটা রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। আমাদের আর সমাজ অর্থাৎ সনাতনী সমাজ তার যে অবস্থাটা, সেই অবস্থার পরিবর্তন হোক, এটাই আমরা চাই। এটার সঙ্গে যে রাজনীতি যারা করতে চায় তারা তাদের মতন করে করবে। আমরা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নই, আমরা একটা সামাজিক প্ল্যাটফর্ম। আমরা সামাজিকভাবেই সনাতনী সমাজের মানুষের উন্নয়নের জন্যে, তাদের নিপীড়ন মুক্ত স্বচ্ছ জীবন যাপনের জন্য আমরা চেষ্টা করব। সেক্ষেত্রে দরকার হলে আমরা সরকারের সঙ্গে কথা বলতে পারি যে তারা কি ধরনের সমস্যার সঙ্গে আছে। সুতরাং সেই সমস্যা যাতে প্রকৃতভাবে সমাধান হয় সেটা রাজনৈতিক দলই করবে। আমরা সেটা সব করতে পারবো না, কিন্তু মানুষের দাবি দেওয়াকে, মানুষের চিন্তা চেতনাকে আমরা তুলে ধরতে পারবো এবং তুলে ধরবো, সেটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। সনাতনীরা যদি ধর্মীয় কারণে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনারা কীভাবে পাশে থাকবেন? আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেটাই হচ্ছে আমাদের আজকের গোটা দিনের অর্থাৎ অনুষ্ঠানের যে আলোচ্য বিষয়। আমাদের যে দুইজন বক্তা আছে তারাও বলবে, আমি সভাপতি হিসেবে বলবো, সম্পাদক হিসেবেও বলবো, যে সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্যটা কী এবং আমরা কোন জায়গায় পৌঁছাতে চাই। আমি আবার যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা যখন দেশভাগ হয়েছিল, দেশভাগের বলি হচ্ছে যে ওই বাংলার যে হিন্দু সমাজ তারা দেশভাগের বলি। অনেকে হয়তো তখন সিদ্ধান্ত নিতে পেরেছে, চলে আসতে পেরেছে। যারা আসতে পারেনি এখনও রয়েছে,
তারা যে কঠিন সংকটের মধ্যে আছে, এই সংকটটা বোঝা দরকার। ভারতবর্ষের সমস্ত সনাতনী মানুষকেই বুঝতে হবে যে তারা কোনো অন্যায় করেনি। তোমরা দেশভাগ করেছো, তার সাফারার তারা হতে পারে না। সুতরাং তাদেরকে নুন নেহেরু চুক্তি, যে চুক্তিতে কথা ছিল যে যখনই পাকিস্তান থেকে কোনো হিন্দু দেশে আসবে সে তার নাগরিকত্ব পাবে, সে তার অধিকার পাবে। এই দেশ থেকে যদি কোন অন্য সম্প্রদায়ের লোক তারা যায়, তারা তার সেই পাকিস্তানেও সেই সুযোগ পাবে। সেই সিদ্ধান্তটা আজকে কার্যকর করতে হবে। সুতরাং আমরা সেই সিদ্ধান্তটা যাতে কার্যকর হয় সেটা আমরা চাই। যে নুন নেহেরু চুক্তির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত দেশভাগের আজও ৭৭ বছর বা প্রায় ৮০ বছর, তারপরেও তো পাল্টায়নি। সুতরাং সনাতনী মানুষের যে সংকট, এমনকি এদেশে যারা এসছে অনেকেরই মাথা গোঁজার ঠাঁই নেই, তারা রেল লাইনের পাশে থাকে। সুতরাং তারা যাতে নিজেদের একটা বাসস্থানের থাকতে পারে, তাদের ছেলেমেয়েরা যাতে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যাতে এদেশের আর ৫ জন নাগরিকের মতন সমান নাগরিক অধিকার নিয়ে বড় হতে পারে, সেই দিকটাকে আমরা চাই যে সেই দিকটাকে সামনে তুলে ধরা এবং তারা যাতে তাদের সেটা পায় সেই কথাটা আমরা তুলে ধরব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না।